ও মা, মা কিতা বেটা কিতা গো আজকে কিতা কিতা রাঁধছো দুপুরে খাইতাম কিতা দি? আমি রাঁধছি রে বা এখন তোরা ঘুমপাতে আগে ম্যাডাম আইবা 4টার সময় মাছ তরকারি রাঁধছি ডাইল রাঁধছি শাক ভাজি করছি আর কিছু নাই নি ডিম সিদ্ধ বই আইছি খেনে? বুনা করমু তুই কিন্তু বুনা করলে না পুতনু আমি কিন্তু তোরা ঘুমপাতে আমি মনে করতাম না এখন আবার। কইলে বাবা লোক কি বাবা আমার শোনা বাবা মায়ের ডিম সিদ্ধ দিয়া গেছিল ওই দেখো কা আমার ডিম গুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লামাইয়া গুনতারে মাঝখানে দিয়ে পিস রইলাম। ডিম গুনতারে আমি সুন্দর করিয়া ওই দেখো মাঝখানে দিয়া ফারিয়া আনি লাইছি। এখন আমি কিছু মশলা ব্লেন্ড করে লিম। আমি 3 চামচ হলুদ শস্য দিলাম, 1 চামচ পোস্ত দিলাম, 5টা কাঁচামরিচ, সামান্য পরিমাণে লবণ, 2 চামচ নারকেল কুচানো নারকেল দিলাম। আপনার কাছে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, তবে নারকেল কুচানো দিলে খুব বেশি স্বাদ হয়। এখন আমি 5 কোয়া রসুন দিয়া সুন্দর করে একটা ফাইন পেস্ট করলাম। এখন আমি প্যানটা বয়াই দিছি, প্যানের মাঝে আমি সামান্য একটু তেল দিলাম। প্যানের মাঝে আমি ওই তেলের মাঝে একটু সামান্য একটু হলুদ দিমু আর একটু মরিচ দিমু। এখন আমি ডিমটার একটু বাজিলাম, ওই দেউকার ডিমের ও সেটটারে আমি ওভাবে দিমু। সবগুলা ডিমরে আমি সুন্দর করিয়া লাল করিয়া বাজিলাম। ডিমটারে এখন উল্টে উল্টে দিলাম। আমার এক সাইড বাজি হয়ে গেছে, এখন আমি অন্য সাইডটা একটু বাজিলাম। আমার ডিম বাজি হয়ে গেছে, এখন আমি লামাই নিলাম। ডিম ভাজার তেলের মাঝে আমি আরও একটু সরিষার তেল দিলাম। আমি ডিমটা আজকে ফুরন দিমু শাহি জিরা দিয়া। শাহি জিরার ফ্লেভারটা আসলে এত ভালো লাগে, তা খাওয়ার মতো নাই। এখন আমি ওই যে ব্লেন্ডার করে রাখছিলাম শস্য আর পুস্ত ওগুন দিলাম। এখন আমি ওই যে ব্লেন্ডারের জারটা দইয়া একটু সামান্য জল দিমু। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, এখন স্বাদ মতো লবণ দিলাম। আমি আগে একটু সামান্য লবণ দিচ্ছিলাম ব্লেন্ডারের সময়, এখন দিলাম অল্প পরিমাণে। আর ওই দেখো এখানে আমি 100 গ্রামের মতো দই লইছি। এখন দইটা দিলাম ফেটিয়া। সব মশলারে সুন্দর করিয়া মিক্সড হইলাম। মশলাটা আমি হালকা ভাজি লাইছি। এখন আমি ডিমগুনটা সুন্দর করিয়া ওরকম সেট করিয়া দিলাম। আমি স্বাদটা ব্যালেন্স করার লাগি এখন আমি দেখোকা চিনি দিলাম, কারণ টক দই দিছি তো অবশ্যই মাস্ট বি চিনি দিতেই হইব। এই দেখোকা কাঁচা লঙ্কা এখন আমি ফালি করে রাখছিলাম, এখন সুন্দর করিয়া বেছিয়ে দিলাম। দেখুন চাই বন্ধুরা আমার ডিমটা কি সুন্দর হয়েছে না, দেখতে খুব লোভনীয় লাগেন না? এখন আমি জল দিমু উপরে, সামান্য কি হালকা হালকা একটু ভিজা ভিজা রাখমু। ওই দেখো আমি জল দিলাইছি। এখন আমি প্যানটা সুন্দর করে গুড়িয়া দিলাইমু আর হাই ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে জাল দিম। ওই দেখো বন্ধুরা আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি 3 থেকে 4 মিনিট একবারে লো হিটে জাল দিব আরও। ওই দেখো অবশেষে আমার ডিম সর্ষে পুস্ত রান্না কমপ্লিট। এখন আমি টেস্ট করে দেখবো এটা কীরকম হয়েছে। কি সুন্দর লাগে দেখতে। এখন আমি একটু টেস্ট করে দেখবো কীরকম হয়েছে। বন্ধুরা সেই লেভেলের টেস্ট হয়েছে, বিশ্বাস করুন। এগুলো যে আমি পেঁয়াজ দিছি না জিরা দিছি না বোঝাও যায় না। আপনারা ওরকম একটা ইউনিক ডিম কারি রান্না করে খাইয়া দেখবা, সেই স্বাদ।